السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على النبي بعد. شكرا للدروس الشريف اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য নিয়ামতের শুকর। আমরা দুপুর 3টা থেকে এখন রাত 9:30 বেজে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে হেফাজত করে এখানে এই জলসায় কোরআনের মজলিসে বসবার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটি হলো একটি দ্বীনী প্রতিষ্ঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ দ্বীনী ইলম শিক্ষা করে, যারা কোরআনের ছাত্র হয়, তলবে ইলম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতি নূরের ফেরেশতারা পলক বিছায়া দেয়। সুবহানাল্লাহ। অন্যদিকে তাকায় দেখেন, যারা স্কুল কলেজে পড়ে, যারা ইন্টারমিডিয়েটে পড়ে, তারা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচ থেকে কিছু বিছায়া দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমত দিয়ে ভরপুর করে রাখেন যেই মানুষ তাদের সন্তানকে দ্বীনী ইলম শিক্ষা করে। আমার আগে ওস্তাদরা বলছেন, হুজুররা বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মানুষদের জন্য দ্বীনী ইলম শিক্ষা করা ফরজ তথা ফরজে আইন। যতটুকু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে লাগে ততটুকু শিক্ষা করা আমাদের জন্য ফরজ। আজকে দেখেন দুঃখের বিষয় যে আমরা দ্বীনী ইলম শিক্ষা করি না, বরং দুনিয়ার লাইফ কিরকমের ভালো করা যায় সেই চিন্তা করি। এই যে দ্বীনী প্রতিষ্ঠান কিভাবে সামনে ভালো করা যায় সেই চিন্তা করি না, একটা দ্বীনী প্রতিষ্ঠান কিভাবে ডাউন করা যায়, ওটাকে বন্ধ করা যায় সেই চিন্তা আমরা করি। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে নাকি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা ভালো কাজ করার জন্য এক পা আগায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর যারা দ্বীনী কোনো প্রতিষ্ঠান, দ্বীনী কোনো ভালো কাজ, ওটাকে বন্ধ করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহেল নামে পরিচিতি দান করছেন। নাউযুবিল্লাহ। আমরা সবাই এই যে দ্বীনী প্রতিষ্ঠান, আমাদের হাফেজ সাহেব নিজামুদ্দিন ভাই তার অনেক পরিশ্রমে এই মাদ্রাসাটি আজ এত দূর আগায় গেছে। আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সবাই যদি পরিশ্রম দিয়ে সবাই যদি সুন্দর করে চেষ্টা করি, আমি বিশ্বাস করি এই মাদ্রাসাটি আগামীতে আরো অনেক ভালো পুরস্কার আপনাদেরকে দিতে পারবে ইনশাআল্লাহ। সবে আমরা এই এলাকায় যারা আছে, আমাদের যাদের ছেলে সন্তান আছে, সকলের ছেলে সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করার জন্য সকলের কাছে আবেদন জানাই, সবাই যেন এই দ্বীনী প্রতিষ্ঠানকে দিকে খেয়াল রাখবেন। যারা এই এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করি, সবাই যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং যত রকম সমস্যা আছে এই সমস্যাগুলি যেন সমাধান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।